তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা তো আমার আগের একটা মিনি ব্লগে দেখেছিলে মধ্যমগ্রামে রাসের মেলা হচ্ছে। তো আজকে আবারও চলে গেলাম ওই রাসের মেলাতে। আর মেলাতে গিয়ে হঠাৎ আমার মাথায় এলো 100 টাকার চ্যালেঞ্জ ভিডিও করার। মানে আমি 100 টাকার মধ্যে কতগুলো জিনিস কিনতে পারি, মিনিমাম 7 থেকে 8টা জিনিস তো আমাকে কিনতেই হবে। এটা ভেবেই আমি শুরু করে দিলাম 100 টাকার চ্যালেঞ্জ ভিডিও। প্রথমেই একটা চাবি রিং খুব পছন্দ হয়ে গেল, ওটার দাম নিয়েছে মাত্র 10 টাকা। তাহলে এই মুহূর্তে আমার কাছে আছে 90 টাকা। তাহলে চলো দেখা যাক 90 টাকার মধ্যে আমি আর কি কি জিনিস কিনতে পারি। তারপর তো এই দাদার দোকানটা আমার চোখে পড়লো। এই দাদার দোকানে সবকিছুই ছিল 10 টাকা আর 15 টাকা। তো এই দাদার দোকান থেকে আমি মোট 3টে জিনিস নিয়েছি। আর আমি মেলা থেকে যা যা কিনেছি সবকিছু একটা লং ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপর তো আমি এই দাদাটাকে 30 টাকা দিয়ে দিলাম। তাহলে এই মুহূর্তে আমার কাছে আছে 60 টাকা। তারপর তো 60 টাকা দিয়ে কি কিনবো কিছুই বুঝতে পারছিলাম না, অনেক খোঁজাখুঁজি করছিলাম। কিন্তু হ্যাঁ, আমার যেগুলো পছন্দ হচ্ছিল সেগুলো সব বাজেটের বাইরে চলে যাচ্ছিল। এক সেকেন্ডের জন্য তো আমার এটা মনে হচ্ছিল আমি কি পারবো চ্যালেঞ্জ ভিডিওটা কমপ্লিট করতে। তারপর তো একটা দোকানে কিউট কিউট ক্লিপগুলো আমার চোখে পড়লো। সত্যি বলতে এই ক্লিপগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি আর একটু কম দামের মধ্যে দেখছিলাম, কিন্তু এই ক্লিপগুলো আমি না নিয়ে থাকতে পারলাম না। আর এই 3টে ক্লিপের দাম নিয়েছে 20 টাকা। ক্লিপটা কেনার পর আমার কাছে ব্যালেন্স ছিল 40 টাকা। তারপর তো একটা বিউটি ব্লেন্ডার নিয়ে নিলাম, আর বিউটি ব্লেন্ডারটার দাম নিয়েছে মাত্র 20 টাকা। এত কিছু কেনার পর আমার কাছে বেঁচে ছিল মাত্র 20 টাকা। তারপর তো এই স্ট্রগুলো আমার খুব ভালো লেগেছে, এর কালারগুলো জাস্ট ওয়াও ছিল। আর এই স্ট্রটার দাম নিয়েছে মাত্র 15 টাকা। তো এখনো এই মুহূর্তে আমার কাছে বেঁচে আছে 5 টাকা। এবার মেলার মধ্যে 5 টাকা দিয়ে তো কিছু হবে না, তাও অনেক খোঁজাখুঁজির পর এই নকল সবজিগুলো আমি পেয়ে গেলাম 5 টাকায়। আর লাস্টে নিয়েছিলাম একটা পিং পং বল। 100 টাকার মধ্যে আমি কি কি কিনলাম সবকিছু তোমাদের সঙ্গে একটা বড় ভিডিওতে শেয়ার করব। তো আমার এই চ্যালেঞ্জের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের মতো টাটা।